যেদিন আমার বাচ্চা হয়েছে সেদিন আমি জানতে পারি আমার স্বামীর অন্য একটা মেয়ের সাথে সম্পর্ক আছে। আমি এটা মূলত আমার বাসরাতে টের পেয়েছিলাম, কিন্তু কাউকে বুঝতে দেয়নি কিংবা কখনো আমার স্বামীকে কোনো প্রশ্নও করিনি। আমাদের বিয়েটা হয়েছিল পারিবারিকভাবে। আমার শ্বশুর ছিল আমার চাচার পরিচিত, মানে আমার চাচার বন্ধু ছিল আমার শ্বশুর। আমাকে যেদিন দেখতে আসে আমার শ্বশুর সেদিনে আমাকে পছন্দ করে ফেলে, আমাকে এঙ্গেজমেন্ট করে এবং বিয়ের দিনটাই সব ঠিক করে ফেলে। তো আমার চাচার পরিচিত ছিল আর বন্ধু ছিল, সে তো আমার বাবা মার কথা বলার কোনো প্রশ্নই আসে না। আর আমি আমার বাবা মার মুখের উপর কোনো কথাই বলি না। আমাদের যেদিন বিয়ে হয় সেদিনই আমাকে তুলে নেওয়া হয়। বাসর রাতে আমার স্বামীকে আমি প্রথম দেখলাম। আমার স্বামীও নাকি আমাকে সেদিনই প্রথম দেখেছে। তো বাসর রাতে আমাদের কোনো কথাই হয়নি। আমার স্বামী সারা রাতে দেখলাম ফোনে কার সাথে যেন কথা বলছে। ঘুমিয়েছিলাম। তার পরের দিন থেকে শুরু হয় আমাদের নতুন জীবন। আমার স্বামী মোটামুটি আমার সাথে ভালোই কথা টথা বলে, একসাথে ওঠা বসা খাওয়া ঘোরা সবই হয়। কিন্তু আমার স্বামী প্রায় দেখি কার সাথে যেন ফোনে কথা বলে। তো আমাদের বিয়ের ১.৫ বছর পরে আমার বাচ্চা কনসেপ্ট করে। তো ১.৫ বছরের ভিতরে আমার স্বামীর সাথেই আমি, স্বামী যেখানে জব করে সেখানে থাকতাম। সে প্রায় সময়ই ২-১ দিন বাসায় আসতো না। সে বলতো তার নাইট ডিউটি আছে। আমি তেমন কিছু মনে করতাম না। এভাবে করে আমার ডেলিভারিতে চলে আসে। আমার ডেলিভারির ঠিক ২ দিন আগে থেকে আমার স্বামীর কোনো খোঁজ নেই। ফোনে কথা হয় কিন্তু সে বাসায় আসছে না। আমার শাশুড়ি, শ্বশুর, আমার মা, বাবা সবাই আমার বাসায় এসেছে। যেহেতু আমার প্রথম বাচ্চা হবে। ক্লিনিকে যাওয়ার পরে আমি আমার স্বামীকে অনেকবার ফোনে ট্রাই করছি। সে তখন ফোনটাই রিসিভ করে না। তার ফোন কিন্তু খোলা আছে। তো এইদিকে ডাক্তার আমাকে ওটিতে নিয়ে যায়। আমার মানে সিজার করতে হবে। তো আমার একটা ছেলে হয়। আলহামদুলিল্লাহ আমি আমার ছেলে দুজনেই সুস্থ আছি। কিন্তু আমি আমার স্বামীর কোনো খবরই পাই না। তো সকালে আমার সিজার হয়েছিল। তো রাতের দিকে আমি আমার স্বামীকে ফোন দিলাম। তার ফোনটা তখন বন্ধ পেলাম। তখন আমার স্বামীর একটা ফ্রেন্ডের নাম্বার আমার কাছে ছিল। আমি সেই বন্ধুটাকে ফোন দিলাম। অনেকক্ষণ কথা বললাম। তাকে আমি বললাম, ভাইয়া কি হয়েছে? ব্যাপারটা আমাকে বলেন। আমি কিন্তু খুব অসুস্থ। তো আমি সবটাই খুলে বললাম। সে সব কিছু খুলে বলার পর বলল, বোন কিছু মনে করবেন না। আপনার স্বামী আমার বন্ধু একটা মেয়ের সাথে কক্সবাজার বেড়াতে গিয়েছে। এই ২ দিন হলো। তখন আমার স্বামীর বন্ধুর কাছ থেকে আমি শুনতে পেলাম সেই মেয়েটাকে নাকি সে বিয়ে করেছে এবং সেটা আমাদের বিয়েরও আগে। আমি নাকি তার দ্বিতীয় স্ত্রী। সেই মুহূর্তে আমি ফোনটা রেখে দিলাম। ওখানে ৪ দিন কেটে গেল। আমি আমার স্বামীর সাথে আর কোনো যোগাযোগ করিনি। আমাকে বাসায় নিয়ে আসা হলো। আমার স্বামীও সেদিন আসলো। এসে সে মহা খুশি, তার ছেলে হয়েছে, সে অনেক খুশি। আমি বললাম, কি হয়েছে, তুমি ফোন বন্ধ কেন? অনেক কথা বললাম। সে বলে, আমার ফোনটা চুরি হয়ে গেছিল, তোমাদের সাথে যোগাযোগ করার কোনো উপায় ছিল না, আমি তো অফিসের কাছে দূরে গিয়েছি, সেটা তো তুমি জানোই। তারপর আমি আমার স্বামীকে বললাম, তোমার ফ্রেন্ড আমাকে সবটাই বলেছে, তুমি সবটা স্বীকার করো। তারপর আমার স্বামী সবটাই স্বীকার করলো। সে আমাকে বলল, আমাদের বিয়েরও ২ বছর আগে সেই মেয়েটার সাথে তার বিয়ে হয়েছে। তারপর আমি বললাম, আমাকে তাহলে কেন বিয়ে করলে? সে বলে, তার বাবা মার কথা আমাকে বিয়ে করেছে। তার বাবা মা জানেই না তার আগে একটা বিয়ে হয়েছে। আর যদি জানে ওই মেয়ের সাথে তার বিয়ে হয়েছে, বাবা মা নাকি সেই মেয়েকে কখনোই মেনে নিবে না। আমার আর কিচ্ছুই করা ছিল না। আমি আমি চিন্তা করলাম যা হবার হয়েছে। আমি আমার স্বামীর সাথে সারা জীবন কাটিয়ে দেবো। তে আরও ৩ বছর কেটে গেল। ওদিকে আমার স্বামীর প্রথম স্ত্রী আমার স্বামীর সাথে আর থাকতে চায় না। তার নাকি অন্য একটা ছেলের সাথে সম্পর্ক হয়ে গেছে। তো আমার স্বামীও দেখলাম ডিভোর্স দিয়ে দিল। তো আলহামদুলিল্লাহ খুব সুখে আছি। সত্যি কথা বলতে কি, ধৈর্য ধরলে আল্লাহ উত্তম কিছু দান করে। শুকর আলহামদুলিল্লাহ। সবাই আমার সন্তান, আমার স্বামীর জন্য দোয়া করবেন। এটা সম্পূর্ণ একটা কাহিনী মাত্র। যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই পাশে থাকবেন। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।